আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত, কিয়ামতের আগে আগে এমন কিছু নারী বাহির হবে যেইগুলো পোশাক পরবে ঠিক আছে, কিন্তু পোশাক পরে উলঙ্গ থাকবে। এই কথার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামরা তিন ভাবে দিয়েছেন। অর্থাৎ এমন পোশাক তারা পরবে, এমন পাতলা হবে যে পাতলা পোশাকের কারণে বাহির থেকে ভিতরে দেখা যাবে, এমন টাইট ফিটিং হবে যেইগুলোর কারণে তাদের উঁচু নিচু বাজ বোঝা যাবে। অথবা এমন পোশাক পরবে কিছু অংশ থাকবে খোলা আর কিছু অংশ থাকবে ভালো। এই জন্য এই সমস্ত পোশাক পরা যাবে না। এই সমস্ত পোশাক যে সমস্ত নারীরা পরে মাইলাতুন মুমিলাত, এবং এমন পোশাক পরে যেই পোশাক পরে তারা অন্যদেরকে নিজেদের প্রতি অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে এবং নিজেরাও আকর্ষিত হয়। তাদের ব্যাপারে কত কঠোর বাক্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াদখুলাল জান্নাহ, তারা তো আল্লাহর দেয়া জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এবং তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, আই মিন মাসিরাতি 50 আমা। যেই জান্নাতের সুগন্ধি 50 বছর রাস্তা দূর থেকেও আসবে, সেই জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত এই সমস্ত নারীরা পাবে না। এই জন্য নারীদেরকে পর্দা মেনটেইন করে তারা যদি ঘর থেকে বাহির হতে চায় তাহলে পর্দা মেনটেইন করতে হবে, তাহলে তাদের সতীত্বর হেফাজত হবে। আর যে সমস্ত মেয়েরা পর্দার মেনটেইন করবে, যে সমস্ত মেয়েরা 5টা কাজ করবে, তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত একেবারে ইজি। তারা যেই জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে চায় সেই দরজা দিয়ে তারা ঢুকতে পারবে। 1 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই সমস্ত মেয়েরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজানের রোজাগুলো আদায় করে, ওয়াতাআত বা'লাহা, এবং স্বামীর অনুগত্য করে, ওয়াহসানাত ফারজাহা, এবং নিজের সতীত্বের হেফাজত করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের 8 দরজার যে কোনো দরজা তাদের জন্য ওপেন থাকবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে তারা ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচন আলী চৌধুরী বাড়ি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের অত্র অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আইজম, ব্রাদারান ইসলাম, পর্দা অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে দুনিয়ার সমস্ত জামেলা থেকে মুক্ত করে কোরআনের মহাব্বতে, দ্বীনের নিসবতে, জান্নাতি আয়োজনে মাহফিলে এসে বসার এবং কিছু আলোচনা বলবার এবং শুনবার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান মনিবের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে ভক্তি সহকারে উচ্ছ্বসিত কণ্ঠে সমস্বরে একবার কালিমাতুশ শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকাল 10টা থেকে হযরত উলামায়ে কেরামরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, আপনারা শুনে আসতেছিলেন। মাহফিলের এ পর্যায়ে আমি তো সবসময় এখানেই থাকি, কি আর বয়ান করব, প্রতিদিন জুমাবারে বয়ান করি। তো আজকে আমি খেয়াল করলাম যেহেতু মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, এই জন্য মা বোনদের পর্দা নিয়ে এবং আমাদের পর্দা নিয়ে যে বিষয়টা আমাদের সমাজে একেবারে আমরা অনেকে জানিও না পর্দা কি জিনিস, ওইটা শরীয়ী পর্দা কাকে বলে এটা জানিও না, অনেকে বোরকা পরাকে শুধু পর্দা মনে করে থাকে। এই জন্য আমি পর্দা নিয়ে অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করব। আমাদের মা বোনেরা যাদের কাজকর্ম নাই, কাজকর্ম থেকে ফারেক হয়েছেন, আপনারা চাইলে নীরব নিস্তব্ধ পরিবেশে কোনো জায়গায় মাইকের আওয়াজ শোনা মতো সেরকম জায়গায় যদি আলোচনা শুনেন তাহলে অনেক ফায়দা হতো। সম্মানিত উপস্থিতি, পর্দা এটা হচ্ছে ইসলামের অন্যতম একটি বিধান। পর্দা এটা মুসলমান পুরুষ এবং নারীদের জন্য ফরজ বিধান। আমরা অনেকেই মনে করে থাকি পর্দা শুধু নারীদের জন্য, অথচ পুরুষদের জন্য কি আছে? পর্দা আছে। পুরুষদেরকেও কি করতে হবে? পর্দা করতে হবে। একজন পুরুষ সে কোনো বেগানা নারীকে দেখতে পারবে না। শুধুমাত্র যে সমস্ত নারীদেরকে তাদের জন্য বিয়ে করা হারাম, অর্থাৎ যে সমস্ত নারীরা তার একদম নিকট আত্মীয়, যেমন মা, বোন, তারপর হচ্ছে খালা, ফুপি, এই জাতীয় যে 14 শ্রেণীর নারী আছে তাদেরকে ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে দেখাও যাবে না, কথাও বলা যাবে না। অর্থাৎ পুরুষদেরকে চোখকে কন্ট্রোল করতে হবে, চোখকে হেফাজত করতে হবে। চোখ হেফাজত করা ছাড়া কখনো একজন পুরুষ ইবাদতের স্বাদ পাবে না এবং নিজের লজ্জাস্থানকেও হেফাজত করতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুন নূরের মধ্যে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে 1450 বছর পূর্বে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন করে বলেছেন, ওগো নবী, তুমি তোমার মুমিন বান্দাদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে কন্ট্রোল করে, এই চোখকে যত্রতত্র ব্যবহার না করে, চোখ দিয়ে বেগানা নারীদেরকে না দেখে, বেপরদা মহিলাদের দিকে না তাকায়,
চোখ দিয়ে মোবাইলে যেটা সেটা না দেখে, সিনেমা না দেখে, গান শ্রবণ না করে, গান না দেখে যদি তারা তাদের চক্ষুকে হেফাজত করতে পারে, তারা যদি তাদের চক্ষুকে যত্রতত্র ব্যবহার না করে, ওয়াহফাজু ফুরুজাহুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার লজ্জাস্থানকে হেফাজত করবেন। আর যে ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। ওগো আমার উম্মতের বান্দা বান্দিরা, ওগো আমার উম্মতের নরনারীরা, তোমরা শুনে রাখো, যদি তোমরা আমাকে দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি দিতে পারো তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এক নম্বর হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জবান। জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না। এই জবানকে যদি হেফাজত করতে পারো এবং দুই উরুর মধ্যবর্তী স্থান, দুই রানের মধ্যবর্তী স্থান, লজ্জাস্থানের হেফাজত যদি তোমরা করতে পারো তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। তোমরা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হकीकत की खबर देने बशीराया नज़ीराया, शहंशाह न जिसके पाँचों में वो फकीर आया, मुबारक हो ज़माने को कि खत्मुल मुरसली आया, सहाबे रहम बनकर वो रहमतल लिल आलमी आया। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, আন-নাদরু সাহমুম মাসমুমুম মিন সিহামি ইবলিস। ওগো আমার উম্মতের নরনারীরা, তোমরা যদি চক্ষুকে হেফাজত না করো, তোমরা যদি যেতাই সেতাই এই চক্ষুকে ব্যবহার করো, তাহলে শুনে রাখো, কুদৃষ্টি এটা হচ্ছে শয়তানের বিষাক্ত তীর সমূহের মধ্যে হতে একটি তীর। অর্থাৎ শয়তান কুদৃষ্টির মাধ্যমে মানুষকে গ্রাস করে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পর একজন বেপরদা মহিলাকে দেখেছেন, তারপর দেখার পর আপনার অন্তরের মধ্যে কুমন্ত্রণা শুরু হয়েছে, তারপর আপনি খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার জন্য মনে মনে ধারণা করেন, এমনকি এক পর্যায়ে আপনি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যান। নাউজুবিল্লাহ। এই জন্য আপনারা জিজ্ঞাসা করতে পারেন, হুজুর তাই বলে কি আমরা রাস্তাঘাটে বাজারে যাব না? রাস্তাঘাটে বাজারে গেলে তো মহিলাদেরকে চোখে পড়ে। এই কথা হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবী, আমরা তো রাস্তাঘাটে যাই, মহিলাদের দিকে না চাহিতেও নজর পড়ে যায়, তাহলে আমরা কি করব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামারনি আন নাসরিফা বাসরি। ও জাবের, তুমি মহিলাদের দিকে যদি আপনার না চাহিতে যদি দৃষ্টি পড়ে যায় তাহলে সাথে সাথে ফিরিয়ে আনো। ফাইন্না লাকাল উলা ওয়ালাইসাত লাকাল আখিরা। প্রথম দৃষ্টিতে তোমার কোনো গুনাহ নাই। যদি তুমি প্রথমবার তাকানোর পর দ্বিতীয়বার যদি তাকাও তাহলে প্রথমবারের গুনাহ সহ লিখা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, পুরুষদের পর্দা হচ্ছে কি, তারা নাভি থেকে হাঁটু পর্যন্ত সব সময় সতর্কে ডেকে রাখতে হবে এবং তারা তাদের চক্ষুকে হেফাজত করবে। আর নারীদের পর্দা, আল্লাহু আকবার, নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম যে সম্মান দিয়েছেন পৃথিবীর আর কেউ সেরকম সম্মান দেয় নাই। আমাদের কিছু নারীবাদীরা, ফেমিনিস্টরা, তারা নারী স্বাধীনতার নামে তারা বলে ইসলাম আমাদেরকে স্বাধীনতা দেয় নাই, ইসলাম আমাদেরকে ঘরের ভিতর জেলখানার ভিতর আবদ্ধ রাখতে চাই। না না, ইসলাম আপনাদেরকে যেই সম্মান দিয়েছেন নারীদেরকে, আমাদের মা বোনদেরকে, পৃথিবীর কোনো ধর্ম সেরকম সম্মান দেয় নাই। ইসলাম ধর্ম আসার আগে নারীদেরকে যখন নারী সন্তান জন্মগ্রহণ করত তখন তাদেরকে খাওয়ানোর ভয়ে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। নাউজুবিল্লাহ বলেন। এমনকি হযরত মুসা আলাইহিস সালামের ধর্মে নারীদের যখন পিরিয়ড হতো, তাদের যখন মাসিক হতো, তখন তারা ঘরের অন্যান্য সদস্যদের সাথে থাকতে পারত না।
অথচ ইসলাম আসার পর নারীদেরকে কত সম্মান দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। ওগো আমার উম্মতের নরনারীরা, তোমরা শুনে রাখো, পুরুষদের পায়ের তলায় থাকে মাটি এবং জুতা, আর মেয়েদের পায়ের তলায় থাকে পুরুষদের জন্য, ছেলেদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। যদি ছেলেরা মাদের সম্মান করে, মাদের সেবা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আলা সালাসা বানাত ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। যেই ব্যক্তির 3টা কন্যা সন্তান থাকবে, কয়টা কন্যা সন্তান? 3টা কন্যা সন্তান থাকবে। সেই কন্যা সন্তানগুলোকে লালন পালন করে, শিক্ষা দিয়ে বড় করে, বিয়ে শাদী দেয়, তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের পুরুষ সন্তানদের সাথে যেরকম ব্যবহার করে, পুরুষ সন্তানদেরকে যেই দৃষ্টিতে তাকায়, তারা যদি নারীদেরকেও সেই দৃষ্টিতে তাকায়, আমাদের নবী বলেছেন তার জন্য কোনো চিন্তা নাই, ফালাহুল জান্নাহ। তাকে 3টা মেয়েকে লালন পালন করার কারণে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বেহেশত আজা কে আজারে নবাসত কসে রাবা কসে কারে নবাসত। এজন্য মাদেরকে সম্মানিত করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। মা বোনদেরকে পর্দা দিয়ে এটা তাদেরকে সম্মানিত করেছেন। যে আপনারা দেখেন, পৃথিবীতে যত দামি দামি জিনিস আছে, পৃথিবীতে যত মূল্যবান বিষয় আছে, সেইগুলোকে পর্দার ভিতর রাখা হয়। সেগুলো যদি ঢেকে রাখা হয় তাহলে সেগুলোর মূল্য থাকে। যেমন কলা যদি কেউ চিরে ফেলে, তাহলে কলাটার চারিদিকে মাছি এসে ভ্যান বের করবে, সেই কলা কেউ ক্রয় করবে না, সেই কলা কেউ খাবে না। কারণ কলার দাম তখন যখন চামড়ার ভিতর থাকে, কমলার উপরে চামড়া থাকে। তারপর স্বর্ণ মুদ্রা, এগুলো মানুষের কাছে সম্মানিত, মূল্যবান। এই জন্য স্বর্ণ মুদ্রাকে মানুষেরা সুন্দুকের ভিতর রাখে। তদুরূপ আমাদের নারীরা, তাদের জন্য পর্দা হচ্ছে অলংকার, ভূষণ। আমাদের মা বোনেরা যতদিন পর্যন্ত পর্দায় থাকবে, ততদিন পর্যন্ত তাদের সম্মান আল্লাহর কাছে। এবং একজন সতী সাদী পর্দাশীলা নারী, তারা হচ্ছেন নিজের বাবাদের জন্য শ্রেষ্ঠ কন্যা, নিজের ভাইদের জন্য শ্রেষ্ঠ বোন, নিজের ছেলেদের জন্য শ্রেষ্ঠ মা, নিজের স্বামীর জন্য শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য মাদেরকে অবশ্যই, তারা যদি তাদের সম্মান রক্ষা করতে চায়, তাহলে তাদেরকে কি করতে হবে? পর্দা করতে হবে। পর্দা মেনটেন যদি তারা না করে, তাহলে ইউরোপ আমেরিকার মেয়েদের মতো তাদেরকে দিনের প্রহরে হয়রানির শিকার হতে হবে, দর্শিত হতে হবে। এই জন্য যেই সমস্ত নারীরা পাশ্চাত্য সভ্যতাকে ফলো করে, তারা পর্দা মেনটেন না করে ঘর থেকে বাহির হয়ে গিয়েছেন, নারী স্বাধীনতার নামে যারা পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে চারিদিকে ঘোরাফেরা করে, দেখা যায় তারা আজকে তাদের কোনো সম্মান নাই, তাদেরকে দিন দুপুরে দর্শনের শিকার হতে হয়। এই জন্য আমার মা বোনেরা, তাদের যদি সম্মান রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে। সম্মানিত ভাইরা, 3টা জিনিসের কোনো কি নাই, কোনো স্থায়িত্ব নাই। একটা হচ্ছে নদীর পাড়ের বাড়ি। নদীর পাড়ের বাড়ি যেই কোনো টাইমে স্থায়িত্ব নাই, যেই কোনো টাইমে সেটা ধ্বংস হয়ে যেতে পারে। তারপর ব্রেক ছাড়া গাড়ি, যেই কোনো টাইমে সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপর পর্দা ছাড়া নারী, যেই কোনো টাইমে সেই দর্শনের শিকার হতে পারে। আমাদের মা বোনেরা অনেকেই বলে, হুজুররা আমাদেরকে ঘরের ভিতর আবদ্ধ রাখতে চায়, হুজুররা বলে যে আমরা যেন জেলখানার ভিতর থাকি। না, ঘরের ভিতর আবদ্ধ করার জন্য ইসলাম আপনাদেরকে বলে নাই। ইসলাম বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষ 2 জাতি সৃষ্টি করেছেন, তাদের কর্মক্ষেত্র ভিন্ন। পুরুষদের কর্মক্ষেত্র হচ্ছে বাহিরে, তারা বাহিরে কাজ করবে, আর মেয়েদের কর্মক্ষেত্র হচ্ছে ভিতরে, তারা ঘরের সব কিছুকে আঞ্জাম দিবে। আর যদি আপনি পুরুষদের মতো, পুরুষদের কর্মক্ষেত্রে যদি আপনি বাহির হয়ে যান, স্বামী এবং স্ত্রী 2 জনেই যদি চাকরিতে চলে যায়, তাহলে একটা কর্মক্ষেত্রের কাজ আঞ্জাম দেওয়া হবে, কিন্তু ঘরেরটা আঞ্জাম দেওয়া হয় নাই। এই জন্য যে সমস্ত ফ্যামিলিতে স্বামী এবং স্ত্রী 2 জনেই চাকরি করে, দেখবেন তারা সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে এসে রান্নাটুকু পর্যন্ত একজন আরেকজন করার ক্ষেত্রে মারামারি লেগে যায়। এই জন্য মা বোনদেরকে ঘরের কাজ সামলাতে হবে, তাদেরকে তাদের সন্তানদেরকে বড় করতে হবে, এই সমস্ত দায়িত্ব হচ্ছে তাদের। এজন্য তাদের মূল কাজ হচ্ছে কোথায় থাকা? ঘরে থাকা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। তারা যদি ঘর থেকে বাহির হতে চায়, 3 কারণে মেয়েরা ঘর থেকে বাহির হতে পারে, তবে পর্দা মেনটেন করে তাদেরকে ঘর থেকে বাহির হতে হবে। পর্দা কি জিনিস? মহিলাদেরকে
তিন কারণে ঘর থেকে বাহির হওয়া জায়েজ। একটা হচ্ছে ব্যক্তিগত কারণ, তারা যদি তাদের বাপের বাড়িতে যেতে চায়, তারপর তারা অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে চায়, তাহলে ঘর থেকে বাহির হতে পারবে। তারপর আর্থিক কারণ, তার ফ্যামিলিতে তার ছেলে নাই বা তার স্বামী নাই, তাকে ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নাই, তাহলে সে পর্দা মেনটেন করে ঘরের বাহির হয়ে সে অর্থের যোগান দিতে পারে। 3 নাম্বার ধর্মীয় কারণ, সে যদি ধর্মীয় শিক্ষা অর্জন করার জন্য যেতে চায়, তাহলে সে পর্দা মেনটেন করে বাহির হতে পারবে। এই 3 সূরত ছাড়া অপ্রয়োজনীয় মেয়েদেরকে ঘর থেকে বাহির হওয়ার পারমিশন ইসলাম দেয় না। মেয়েরা পর্দা কিভাবে করবে? একজন মেয়েকে যদি পর্দা মেনটেন করতে হয়, তাহলে তাদেরকে এমন পোশাক পরিধান করতে হবে 3টা শর্ত মেনটেন করে। 1 নম্বর শর্ত হচ্ছে পোশাকটা এমন হতে হবে যেই পোশাকের কারণে তাদের দেহের কাঠামো বোঝা না যায়, দেহের উঁচু নিচু বাজ বোঝা না যায়। কিন্তু আমাদের সমাজে এখন এমন টাইট ফিটিং বোরকা এবং কাপড় পরে যেইগুলো পরার কারণে আরো আকর্ষণ বেশি হয়। এই সমস্ত বোরকা নয়, এগুলো হচ্ছে আপনাদের ধ্বংসের কারণ। 2 নম্বর, পোশাক এমন টাইট হতে পারবে না যেইগুলোর কারণে পোশাক বাহির থেকে ভিতরের সবকিছু বোঝা যায়, এরকম টাইট পোশাক পরা যাবে না। 3 নম্বর, পুরুষরা যেই সমস্ত পোশাক পরে এই সমস্ত পোশাক নারীরা পরতে পারবে না। টি শার্ট, তারপর জিন্সের প্যান্ট, এগুলো মেয়েরা, বর্তমান সমাজের মেয়েরা পরে। এগুলো কোনো ধরনের নারী স্বাধীনতা নয়, এগুলোর কারণে হচ্ছে আপনাদের মানহানি হচ্ছে, আপনাদের সম্মান হচ্ছে। এই সমস্ত নারীদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, আমার উম্মতের 2 শ্রেণীর নারী, 2 শ্রেণীর এমন মানুষ বাহির হবে, লাম আরাহুমা, যেই সমস্ত নারীদেরকে আমি দেখি নাই। তন্মধ্যে কিছু শ্রেণীর নারীর বর্ণনা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত, কিয়ামতের আগে এমন কিছু নারী বাহির হবে যেইগুলো পোশাক পরবে ঠিক আছে, কিন্তু পোশাক পরে উলঙ্গ থাকবে। এই কথার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামরা 3 ভাবে দিয়েছেন। অর্থাৎ এমন পোশাক তারা পরবে, এমন পাতলা হবে যে পাতলা পোশাকের কারণে বাহির থেকে ভিতরে দেখা যাবে, এমন টাইট ফিটিং হবে যেইগুলোর কারণে তাদের উঁচু নিচু বাজ বোঝা যাবে। অথবা এমন পোশাক পরবে কিছু অংশ থাকবে খোলা আর কিছু অংশ থাকবে ভালো, এই জন্য এই সমস্ত পোশাক পরা যাবে না। এই সমস্ত পোশাক যে সমস্ত নারীরা পরে, মাইলাতুন মুমিলাত, এবং এমন পোশাক পরে যেই পোশাক পরে তারা অন্যদেরকে নিজেদের প্রতি অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে এবং নিজেরাও আকর্ষিত হয়। তাদের ব্যাপারে কত কঠোর বাক্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াদখুলাল জান্নাহ, তারা তো আল্লাহর দেয়া জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এবং তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, আই মিন মাসিরাতি 50 আমা, যেই জান্নাতের সুগন্ধি 50 বছর রাস্তা দূর থেকেও আসবে, সেই জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত এই সমস্ত নারীরা পাবে না। এজন্য নারীদেরকে পর্দা মেনটেইন করে তারা যদি ঘর থেকে বাহির হতে চায়, তাহলে পর্দা মেনটেইন করতে হবে, তাহলে তাদের সতীত্বর হেফাজত হবে। আর যে সমস্ত মেয়েরা পর্দার মেনটেইন করবে, যে সমস্ত মেয়েরা 5টা কাজ করবে, তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত একেবারে ইজি। তারা যেই জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে চায় সেই দরজা দিয়ে তারা ঢুকতে পারবে। 1 নাম্বার, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, ওই সমস্ত মেয়েরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজানের রোজাগুলো আদায় করে, ওয়াতাআত বা'লাহা, এবং স্বামীর অনুগত্য করে, ওয়াহসানাত ফারজাহা, এবং নিজের সতীত্বের হেফাজত করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের 8 দরজার যে কোনো দরজা তাদের জন্য ওপেন থাকবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে তারা ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের সতীত্বের বড় দাম, এই সতীত্বের কত বড় দাম। আপনি যদি আপনার সতীত্বকে হেফাজত করেন, তাহলে আপনার গর্ভ থেকে যুগের আব্দুল কাদের জিলানী আসবে, যুগের আল্লামা আহমদ শফি আপনার গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, যুগের আল্লামা জুনাইদ বাবুনগরী হাফিজ রহিমাহুল্লাহ আপনার গর্ভ থেকে দিবেন। এজন্য মা বোনরা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে এবং পর্দা মেনটেইন করে যদি তারা তাদের জীবন যাপন করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত একেবারে সোজা করে দিয়েছেন। আর আমাদের মা বোনেরা
তাদেরকে এই কথা খেয়াল রাখতে হবে, তারা যেন ঘর থেকে বাহির হলে আতুর ব্যবহার করে বাহির না হয়। হাদিস শরীফের মধ্যে আছে, মেয়েরা যখন ইদা খরাজাত নিসাউন মিনাল বাইত ইস্তাশরাফাহা শাইতান, মেয়েরা যখন ঘর থেকে বাহির হয় তখন শয়তান তাদের দিকে তাক লাগিয়ে দেখে থাকে, এবং মেয়েরা যদি ঘর থেকে আতুর ব্যবহার করে বাহির হয়, তাদের আতুরের কারণে যে সমস্ত পুরুষেরা সে আতুরের ঘ্রাণ পাবে, প্রত্যেকটা ঘ্রাণের কারণে তাদের আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা হবে, নাউযুবিল্লাহ। এবং নারীদেরকে স্বামীর আনুগত্য করতে হবে। আমাদের মা বোনেরা পরপুরুষের জন্য সাজসজ্জা করে কিন্তু নিজের স্বামীর সাথে ভালো আচার ব্যবহার করে না। এরকম যারা স্বামীর সাথে ভালো ব্যবহার করে না তাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করতেছিলেন তখন রাআইতুকুন্না আকসারা আহলিন নার, জান্নাতের মধ্যে বেশিরভাগ অধিবাসীদেরকে নারী দেখতে পেয়েছেন। তখন নারীরা জিজ্ঞাসা করলেন, নারী সাহাবিয়ারা, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেশিরভাগ কেন জাহান্নামে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কিছু খারাপ অভ্যাস আছে, ব্যাড হ্যাবিট আছে, যেগুলোর কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এক নম্বর হচ্ছে তুকসিরনাল লা'না, তোমরা বেশি বেশি লানত করো, একে অপরকে গজব দাও, তোর উপর ঠাড়াল পড়ুক, তোর উপর গজব পড়ুক ইত্যাদি কথাগুলো তোমরা বেশি বেশি বলে থাকো। 2 নম্বর তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর সাথে নাশকরি করো, স্বামীর কথা মান্য করো না। স্বামীরা তোমাদেরকে যুগ যুগ ধরে যদি ভরণ পোষণ দিয়ে থাকে, তোমাদের সাথে যদি ভালো ব্যবহার করে, তা সত্ত্বেও একদিন যদি একটু মনোমালিন্য হয় তাহলে তোমরা বলে থাকো তোমার সংসারে এসে আমি কোনোদিন শান্তি পাই নাই। এই সমস্ত মা বোনরা যদি এই সমস্ত বিধান রক্ষা করতে পারে, আর পর্দা রক্ষা করার ক্ষেত্রে পুরুষদের দায়িত্ব অতীব প্রয়োজন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি যদি আপনার ঘরের পিতা হয়ে থাকেন তাহলে আপনার কন্যা সন্তানদেরকে এবং আপনার স্ত্রীকে পর্দার উপর রাখা এটা আপনার দায়িত্ব, এবং আপনি যদি বড় ভাই হয়ে থাকেন আপনার বোনকে পর্দার উপর রাখা এটা আপনার দায়িত্ব। আপনি যদি স্বামী হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীকে পর্দার ভিতর রাখা এটা আপনার দায়িত্ব। আপনি যদি দায়িত্ব আদায় না করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আমাদের সমাজে তো এমন অবস্থা হয়ে গেছে, কিছু কিছু মানুষরা আছে তারা তাদের স্ত্রীদেরকে বেপরদাভাবে মোটরসাইকেলের পিছনে করে বাজারে বাজারে রাস্তায় রাস্তায় পার্কে পার্কে ঘুরাই, মানুষদেরকে তাদের স্ত্রীর সৌন্দর্য দেখায়। এই সমস্ত যারা করে তারা হচ্ছে দাইয়ুস, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যেতে পারে না। এজন্য আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমি একটা হাদিস বলে আপনাদের সামনে চলে যাচ্ছি। আমার মা বোনেরা, আপনারা যদি নিজের চরিত্রকে হেফাজত করে, পর্দা মেনটেইন করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং সৃজনশীল কাজকর্ম করে যদি নিজের জীবনকে ব্যবহার করতে পারেন, নিজের জীবনকে যদি পরিচালিত করতে পারেন, তাহলে আপনাদের জন্য মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। হাদিস শরীফের মধ্যে আছে, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাল জান্নাহ। ওগো আমার উম্মতের নারীরা, তোমরা শুনো শুনো শুনো, যদি তোমাদের মৃত্যু হয় এমন অবস্থায় তোমার উপর তোমার স্বামী সন্তুষ্ট আছে, তুমি নিজের জীবনকে পর্দা মেনটেইন করে ইসলামের উপর জীবন যাপন করেছ, দাখলাতিল জান্নাহ, তুমি মরো নাই, তুমি যেন জান্নাতে চলে গিয়েছো। সুবহানাল্লাহ। এজন্য আমি শেষ করে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 2-4 কথা বলা হয়েছে সম্পর্কে আমাকে এবং আপনাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।